আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা নেককারদের কিছু বৈশিষ্ট্য কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আর আমাদেরকে এই জন্য বৈশিষ্ট্যগুলো, আমাদের উত্তম বৈশিষ্ট্যগুলো আল্লাহ কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, বলে যারা আল্লাহ তাআলার স্মরণ করে, যারা আল্লাহ তাআলাকে ভুলে নাই, মনে রাখে, যেখানেই যায় না কেন আল্লাহ তাআলাকে ভুলে না। কেউ তাকে না দেখলেও আল্লাহ তাআলা তাকে দেখছেন, কারো ভয় না থাকলেও দিলের মধ্যে আল্লাহর ভয় আছে। কারো সামনে মাথা না ঝুঁকালেও আল্লাহর সামনে ঝুঁকায়। কারো ভয়ে ক্রন্দন না আসলেও আল্লাহর ভয় ক্রন্দন করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে, তার মানে দাঁড়িয়ে নামাজ পড়ে। আল্লাহ তাআলার স্মরণে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, লম্বা লম্বা কেরাত পড়ে। ওয়া কুউদান, বলে যারা দাঁড়াতে সক্ষম না, যতক্ষণ দাঁড়াতে পারে তো দাঁড়ায়, আর যতক্ষণ দাঁড়াতে না পারে তো বসে বসেও আল্লাহ তাআলাকে স্মরণ করে। বলে মানুষের তিনটা অবস্থা, হয় সে চলাচল করার সময় দাঁড়িয়ে থাকে, নয় রেস্ট নেওয়ার সময় বসে থাকে, নয় শুয়ে থাকে। বলে যখন ঘুমিয়ে থাকে, ঘুমিয়ে থাকার হিসাব তো আল্লাহ তাআলা নেবেন না, কিন্তু জাগ্রত থাকা অবস্থায় এই বান্দাদের মধ্যে কি কি অবস্থান থাকে এটাই আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে কিয়ামান, দাঁড়ানো অবস্থায়ও, অর্থাৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, যখন হাঁটে তখনও স্মরণ করে। আল্লাহ তাআলার স্মরণ তাদের জবান থেকে যায় না, দিল থেকে কখনো পৃথক হয় না। ওয়া কুউদান, যখন তারা বসে থাকে তখনও আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলাকে ভুলে না। বলে দাঁড়িয়ে নামাজ না পড়তে পারলেও বসে পড়ে। দাঁড়িয়ে দাঁড়িয়ে যেই কাজগুলো আল্লাহ তাআলার স্মরণে করা যায় সেইগুলো না পারলেও বসে দুর্বলও করে, দুর্বল অবস্থায় বসে বসে আল্লাহ তাআলাকে স্মরণ করে। কখনো আল্লাহ তাআলার জিকির করে, কখনো কোরআনে কারীমের তেলাওয়াত করে, কখনো নামাজের মধ্যে লিপ্ত থাকে। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, বলে যখন শুয়ে আছে তখনও আল্লাহ তাআলাকে ভুলে না, সেখানেও আল্লাহ তাআলাকে স্মরণ করে। শুইছে, ঘুম আসে না, আয়েশা অভিযোগ করে যে হুজুর সারা রাত্র ঘুম আসতে পারেনি। বলে সারা রাত্র যদি জিকির করতেন তাহলে ঘুম না আসার সময়টা কি হয়ে যেত? দামি হয়ে যেত। আলহামদুলিল্লাহ, ঘুম যাদের না আসে তারা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার শুয়ে শুয়ে পড়ে দেখেন। লাগাতার আমলটা করলে ঘুমের ওষুধ খাওয়া লাগবে না ইনশাআল্লাহ। ওই শেষ করাও যায় না অনেক সময়, বুঝেন না কথা? শেষ করা যায় না, তার আগে কোন সময় আঙ্গুলের গুটি অফ হয়ে গেছে, ঘুম চলে আসছে। তো এই জন্য আল্লাহ তাআলার স্মরণ যারা করে শুয়ে শুয়ে, আল্লাহ তাআলা বলতেছেন এই গুণ যাদের মধ্যে আছে, যারা দাঁড়িয়েও আল্লাহ তাআলাকে ভুলে নাই তার স্মরণে আছে, যারা বসা অবস্থায় আল্লাহ তাআলার স্মরণ করে, যারা শুয়ে শুয়েও কি করে? আল্লাহ তাআলাকে স্মরণ করে। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আল্লাহ তাআলার মাখলুকদেরকে দেখে, বসে বসে আল্লাহ তাআলার মাখলুকগুলোকে দেখে, শুয়ে শুয়ে আল্লাহ তাআলার মাখলুক নিয়ে চিন্তা করে, তখন তারা দিলের মধ্যে এই চিন্তা আসে, তাদের জবানের মধ্যে এই বুলি আসে। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আর বলতে থাকে হে আল্লাহ, এই যা কিছু দুই চোখে দেখতেছি, আপনি যত মাখলুক সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের উপভোগের জন্য যত মাখলুক সৃষ্টি করেছেন, আল্লাহ আপনি এটা অনর্থক সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ। রব্বানা, হে আমাদের প্রতিপালক, মা খালাকতা হাযা বাতিলা, আপনি এইগুলা কি করেন নাই? অনর্থক সৃষ্টি করেন। এই চিন্তা ফিকির তাদের দিলের মধ্যে থাকে।
বলে যাদের মধ্যে এই গুণাবলীগুলো থাকে, যারা দাঁড়িয়েও আল্লাহ তাআলাকে স্মরণ করে, বসেও করে, শুয়েও করে, সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে ভুলে না, আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলা তাদেরকে সবচেয়ে দামি বানিয়েছেন।